মেরুপেন 1 গ্রাম এই ওষুধটা কি আছে আপনাদের কাছে? কোন কোন কোম্পানির আছে আর দামটা কেমন পড়বে? স্কোয়ারটা 1000 টাকা বেশি আর রেটটা আমাদের 1000 টাকা করে ফ্ল্যাট রেট করা আছে। তো আমাদেরটাও 1300 টাকা। ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। জীবাণু প্রতিরোধী মেরুপেনাম ওষুধটি আমরা এই লাসফার্মা থেকে নিয়েছি 1000 টাকায়, যদিও এর এমআরপি 1300 টাকার বেশি। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যা আরও বেশি। এবার আমরা দেখাতে চাই সরাসরি কোম্পানি থেকে নিলে এর দাম পড়ে কত। ছদ্মবেশে রোগীর স্বজন সেজে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন এমআরপি যাই থাকুক দাম পড়বে সর্বোচ্চ 700 টাকা। তাহলে প্রশ্ন, কত শতাংশ লাভে নির্ধারিত হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য? কোন সস্তা আরো সস্তা পাওয়া যাবে? 400 টাকা বলা হয়। তা তো আরো সস্তা। না একটা নিলেই হবে। টপ 10 কোম্পানির ভিতরে 700 নিচে কেউ নাই। এটা হলো কোম্পানি রেট। সাম্প্রতিক তথ্য বলছে জীবন রক্ষাকারী অর্ধ শতাধিক ওষুধের দাম বেড়েছে। কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। গড়ে যা বৃদ্ধির হার 29%। বাড়ার এ তালিকায় শিশুর সর্দি কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের ওষুধ রয়েছে। খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে পরে অনুমোদনের জন্য আবেদন করে। এক্ষেত্রে অধিদপ্তর আমদানি কাঁচামালের সোর্স কান্ট্রি, দর, মানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই অনুমোদন দিয়ে থাকে। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে র ম্যাটেরিয়ালসের দাম হুহু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ছে। আরেকটা কথা আমরা এখন বলতে চাই যে অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় সেটা কিন্তু অনেক বেড়েছে। বাজার ঘুরে দেখা যায় কোম্পানি ভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। যদিও এসব কোম্পানির কাঁচামালের সোর্স, মান ও উৎপাদন খরচ প্রায় একই। অন্যদিকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেসব ওষুধগুলোর দাম বেশি। প্রশ্ন জাগে, দামে কেন এত তারতম্য? যারা ইনভেস্ট করেছেন তারা তাদের লাভের দিকটা সবসময় হিসাব করেন। ইবনে সিনার ক্ষেত্রে এটা একটু ব্যর্থ হয়ে আছে। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান। তো ট্রাস্টের যে পরিচালনায় যেটা হয় সেখানে কিন্তু লাভের কথাটা থাকে না। দেশে ওষুধের বাজার 35,000 কোটি টাকার। কোম্পানিগুলো 4,180টি জেনেটিকের 35,290টি ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে। অভিযোগ আছে আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকোর চাপে ঔষধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। শুধু কসমেটিক্স আইন 2023-এর 30-1 এবং 2 দ্বারা সংযোজন করা হয়েছে। এটা সংশোধন, পরিমার্জন বা নতুনভাবে প্রণয়ন করা দরকার। 5-10 বছর আগে সে একটা বেচ ইউরোপে দিয়া ওই কাগজটা দিয়ে কপি করে বারবার ইউরোপের র ম্যাটেরিয়ালস দেখে ওষুধের দাম দ্বিগুণ করে নিচ্ছে। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি। এই যে মূল্য পার্থক্য এবং মূল্যের বৃদ্ধির যে প্রবণতা, দুটোই আসলে পুরো মার্কেটে 1300-1400 ওষুধ সবগুলোর কিনে আলাপ না করে 250 থেকে 300 ওষুধ সম্পর্কে এই বিষয়টাকে নির্দিষ্ট করলেই কিন্তু মানুষের সাধারণ রোগ ব্যাধি 80% মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করা সম্ভব। আমদানি নির্ভর ওষুধ শিল্পের কাঁচামাল দেশে উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক এখনও আলোর মুখে দেখেনি। তথ্য প্রবাহের এ যুগেও ওষুধের লেবেল কার্টন, মোড়ক সামগ্রী এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রাম্য বাজারে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ওষুধের দাম। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।